Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you learners? Today again I have come to our online class. I hope you are ready to enjoy the class. I am Muhammad Hafizur Rahman Milon, Assistant Teacher in English, Dhunot Government NU Pilot Model High School, Dhunot Bogura. Okay, we start our class. Before going to start our today's lesson, I want to ask you some questions about our previous class. Can you remember what was our yesterday's class? Yes, yesterday we have learned the definition of narration, its classification with some example. Okay, can you tell me what is narration? Narration means speech or ukti. Any kinds of speaking of speaker is called narration. Narration is how many kinds? Yes, two kinds, such as direct narration and another is indirect narration. Can you remember what is direct speech or direct narration? Yes, tell. Okay, যখন বক্তার বক্তব্য কোনরূপ পরিবর্তন না করে অবিকল বক্তার ভাষায় প্রকাশ করা হবে তখন সেটাকে বলবো ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। দেন ইনডাইরেক্ট স্পিচ, yes, when the speaking of a speaker describes with the language of the listener, then it is called indirect speech. অর্থাৎ বক্তার বক্তব্য পরিবর্তন করে শ্রোতা বা লিসেনার যখন তার নিজের ভাষায় প্রকাশ করে তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। Yes, yesterday we had discussed mainly these points. Okay, now we will go next part. Look at the whiteboard. Here we are seeing one example of direct speech. Okay, now we will explain the sentences with some important rules. First, he said to me, I am a student. At first, the first part is named reporting verb or reporting clause. এই অংশটিকে আমরা রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং ক্লোজ অথবা রিপোর্টিং স্পিচ যে কোনো নামেই ডাকতে পারি। তবে আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এই অংশটির নাম দেব রিপোর্টিং ক্লোজ। সংক্ষেপে বলবো কি আরচি, ভেরি কমন ওয়ার্ড। আরচি কি এক ধরনের কোমল পানীয়। যাক, আমরা তাহলে ফার্স্ট অংশের কি নাম দিলাম আরচি, এবং ইনভার্টেড কমার ভিতরে থাকা অংশটার নাম দেব আমরা রিপোর্টেড স্পিচ অর্থাৎ আর এস। তাহলে আর সি এবং আর এস। ফার্স্ট আমরা দুইটা নামকরণ করলাম। এবারে আমরা স্টেপ বাই স্টেপ রুলসের আলোকে শেখার চেষ্টা করব। রুলসের আলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পদ্ধতিগুলো শেখার চেষ্টা করব। ওকে, অ্যাটেন্টিভলি লিসেন অ্যান্ড ফলো মি। ফার্স্ট রুল আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করার নিয়ম। তাহলে কোনগুলো? অ্যাসার্টিভ, ERT
IVE, assertive sentence. Assertive sentence. ওকে, যদিও আমরা বিভিন্ন গ্রামার বইয়ে রুলসগুলো বিভিন্নভাবে পেয়ে থাকি, তারপরও আমি চেষ্টা করব এখানে খুব সহজভাবে কিছু কিছু রুলস হয়তো বা আমি আমার মতো করে বলবো, সেটা কোনো বইয়ের সাথে হুবহু না মিললেও সেটা ভুল হবে না। আমরা চেঞ্জের পদ্ধতিটা সঠিকভাবে শেখার স্বার্থে এগুলো করব। ফার্স্ট আমরা আসব, যেহেতু আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য এই বাক্যটাকে পরিবর্তন করতে হয়, সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ একটু করে লিখব। রুলস 1, রুল 1, সাবজেক্ট। ফার্স্ট আমরা আরসির সাবজেক্টকে পরিবর্তনের কৌশলটা শিখব। তাহলে সাধারণত আরসির সাবজেক্ট ইনডাইরেক্ট পিসে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য সাবজেক্ট অফ আরসি উইল বি রিটেন উইদাউট এনি চেঞ্জ ইন আরএস, সরি, ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে প্রথম রুলস কি লিখতে পারি? আরসির সাবজেক্ট অবিকল লিখতে হবে, অর্থাৎ কোনোরূপ পরিবর্তন করার প্রয়োজন নেই, অবিকল লিখতে হবে, লিখতে হবে। তাহলে আরসির সাবজেক্ট অবিকল লিখব, মিন্স আরসির সাবজেক্ট কোনোরূপ পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা রুল 2তে লিখব এবার আরসির ভার্ব, কারণ সাধারণত আরসি অংশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট যেহেতু আমরা পরিবর্তন করে শিখে গেলাম খুব সহজ পদ্ধতিতে, আরসির সাবজেক্ট হুবহু লিখতে হবে ইনডাইরেক্ট পিসে। রুল 2তে আসবো আমরা ভার্ব পরিবর্তনে। এবারে তাহলে আমরা আসবো আরসির ভার্ব হিসেবে, ভার্ব যদি সে থাকে তাহলে সের পরিবর্তে টেল লিখব, টেল হবে। যদি সে টু থাকে তাহলে সে টু এর পরিবর্তে টেল লিখব। সরিতে সের পরিবর্তন হবে না, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সের কোনো পরিবর্তন হবে হবে না। যদি সে টু থাকে তাহলে সে টু এর পরিবর্তে টেল লিখতে হবে। তাহলে রুলস 2তে আমরা কি পেলাম? সে থাকলে কোনো পরিবর্তন হবে না, তবে সে টু থাকলে এর পরিবর্তে টেল লিখতে হবে।
এই রুলসটাকে আমি আর একটু সহজভাবে ভেঙে ভেঙে লিখব, যাতে আমরা মনে রাখতে পারি এবং সহজে বুঝতে পারি। তাহলে তার জন্য আমরা একটু খেয়াল করি। রুলসটা আমরা এইভাবে লিখতে পারি যে সে থাকলে সেই হবে, শেষ থাকলে শেষই হবে, সেই থাকলে সেইটি হবে। অর্থাৎ শুধু সে থাকলে কোনো পরিবর্তন হবে না। তবে যদি এভাবে থাকে সে টু, তাহলে লিখব আমরা টেল। শেষ টু থাকলে টেলস, সেইড টু থাকলে টোল্ড। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সাধারণত আরসিতে ভার্ব হিসেবে সেই থেকে থাকে। এর সাথে যদি কখনো ফিউচার অথবা অন্য কোনো টেন্সে কিছু প্রেজেন্ট ফর্মেও কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে সের জন্য আমরা এটা করব, আর অন্য কোনো ভার্ব থাকলে সেটাও বিকল্প ওইভাবেই রাখবো আমরা। তাহলে আমরা 2 নম্বর রুলসটা পরিষ্কার বুঝতে পেরেছি নিশ্চয়। এবারে আমরা আসব সের পরের অংশ, অর্থাৎ আর সের শেষ অংশ, অবজেক্ট থাকলে কি করব। তাহলে এটা আমরা 3 নম্বর রুল হিসেবে লিখতে পারি, আর সির অবজেক্ট এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ আরসির অবজেক্টকে আমরা হুবহু লিখব। তাহলে আরসিতে চেঞ্জের জন্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে মোটামুটি এই 3টে রুলস শিখলেই আমাদের চলবে। তাহলে রুলসগুলো কি কি আমরা আরেকবার ওই রুলসের আলোকে এই বাক্যটা চেঞ্জ করে দেখব। যেহেতু 1 নম্বর রুলসে আমরা বলেছি যে সাবজেক্ট অবিকল লিখতে হবে, তাহলে আমরা হি লিখলাম। এরপরে সেইড টু আছে, সেইড টু থাকলে আমরা বলেছিলাম যে টোল্ড লিখব। নেক্সট অবজেক্ট অবিকল লিখব। তাহলে এই অংশটুকুতে আমাদের হি টোল্ড মি, হি সেইড টু মি থাকলে হবে হি টোল্ড মি। ওকে, today we will leave the class. We will try to learn our next class the next rules. Okay, thank you everyone. Allah Hafiz.